করেছি। আমাদের গন্তব্য দাওয়া, ইবাদত, জিহাদ, শাহাদাতের মাধ্যমে ইলায়ে কালিমাতুল্লাহ, দ্বীনকে প্রতিষ্ঠা করা। কত জালেম আসলো গেল, আসবে যাবে, কিন্তু আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থেকে থামবো না। আমরা আমাদের গন্তব্য থেকে পিছপা হব না। আমরা শহীদ হব, আরেক প্রজন্ম আসবে, কিন্তু আমাদের তামান্না, আমাদের সংকল্প, আমাদের সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, আমাদের গন্তব্যের শেষ সীমায় আমরা পৌঁছবই ইনশাআল্লাহ। আমরা থামবো না। মোল্লা ওমর দেখে যাইতে পারেন নাই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম দেখে গেছেন ইসলামের বিজয়। জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা। মোল্লা ওমর রহিমাহুল্লাহ বলেছিলেন, আমেরিকা যখন হামলা করবার হুমকি দেয়, তিনি এক ঐতিহাসিক কথা বলেছিলেন, আমি দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। আজকের পৃথিবী দেখেছে, মোল্লা ওমর রহিমাহুল্লাহ দেখে যাইতে পারেন নাই, জর্জ ডব্লিউ বুশের ওয়াদা মিথ্যা, আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মুসলমানরা বিজয়ী হয়েছে, শুধু বিজয়ী হয় নাই, তথাকথিত সুপার পাওয়ার আমেরিকাকে নাস্তানাবুদ করে নাকে খত দিয়া সাইরা দেমা কেন্দাবাসী বইলা, যেই তালেবানকে জঙ্গিবাদী বইলা আফগানিস্তানে ঢুকছিল, সেই তালেবানকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়া বাপ দেয় কেনাকে খত দিয়া বিদায় নিছে। বুঝা গেল এই তাওহীদবাদী প্রজন্ম জেগে গেলেই সঙ্গী, আর ঘুমন্ত থাকলেই জঙ্গি। বুঝেন নাই মনে হয়? ঘুমন্ত থাকলে, চুপচাপ থাকলে, কিছু না বললেই জঙ্গি, কিন্তু যখনই তাওহীদবাদী প্রজন্ম গর্জে ওঠে তখনই কি? সঙ্গী। তাইলে সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। এই নাটক এখন মানুষ বুঝে। তোমাদের জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী টার্ম আর কেউ খায় না। ও তাওহীদবাদী প্রজন্ম, তোমাদেরকে বলি, ওরা আমাদেরকে উগ্রবাদী বলুক, মৌলবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, আমরা পরোয়া করি না। এই জন্য তো বলি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, শক্ত প্রাচীর ভেঙে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীর জাহেলি নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই বিশ্ব ব্যবস্থা, এই জালিমি কুফরি তাগুতি বিশ্ব ব্যবস্থাকে ভাঙতে হলে ওই তাওহীদবাদী প্রজন্ম লাগবে, যারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হলে শহীদ হবে। কি হবে? প্রয়োজনে কি হবে? আমি যে কথা বুঝাইতে পারতেছি না, না আপনারা বুঝতেছেন না? রাত তো গভীর হয়ে গেছে গা, ওয়াজ আর ভাল লাগবো কতক্ষণ? শেষ করে দিব, আলোচনা লম্বা করব না।